কত হইছে? 20 টাকা বাবা। আচ্ছা খালা নেন। বাজান আমার কাছে তো বাংতি নাই। খালা সমস্যা নেই, আপনি এটা রাইখা দেন। না বাবা, আমি কাজ করে খাই, আমি ভিক্ষা করি না। আপনার ভাঙ্গায় আমার 20 টাকা দিয়ে আপনি 80 টাকা লয়ে যান। আরে খালা, আপনাকে আমি ভিক্ষা দেইনি তো, আপনাকে এটা খুশি হয়ে দিয়েছি, আপনি এটা রেখে দেন তো। এই চল। আল্লাহ তুমি এই পোলারে ভালো রাখাল, আপদ বিপদের থেকে রক্ষা করো। এই দাঁড়াও, আমাকে একটা কথা বলো তো, তোমার কি টাকা ইদানিং বেশি হয়ে গেছে, না তুমি কোথাও টাকার খনি পাইছো? হ্যাঁ, রাস্তাঘাটে বেরোলে দেখি টাকা বিলাইতেছো। হ্যাঁ, মানে কি সবে? ওই মহিলার ভাড়া কত হয়েছে? মাত্র 20 টাকা ভাড়া হয়েছে, আর তুমি কি করলে? সুন্দর মতো কচকচে 100 টাকা নোট ধরাই দিলা। কি টাকা কি লাগবে না? বাড়িওয়ালা যে বাসা ভাড়া চাইছে তার তো কোনো হুদিস নাই, এমনিতে বাসা ভাড়া দিতে পারতেছি না, আর উনি শুধু রাস্তাঘাটে টাকা বিলাইতেছে। আচ্ছা এভাবে বলতেছো কেন? জানো কালকে কি হয়েছে? খালা আমার 20টা টাকা দিবেন, আমার না গলাটা অনেক শুকায় গেছে, পানি কিনে খাইতাম। ও পানি কিনে খাইবা? মারে আমার কাছে তো বেশি একটা টাকা নাই, মাত্র 20টা টাকায় আছে। তুমি এই 20 টাকা দাও, পানি কিনে খাও। চিন্তা করো না, আমি যদি কারো সাহায্য করি আল্লাহ আমারও সাহায্য করবো। এই 20 টাকায় আমার দেয়া আল্লাহ হাজার হাজার টাকা দিব। নাও মা, তুমি নাও। আল্লাহ আপনার ভালো করুক, আপনার কাছে টাকা নাই এরপর আপনি আমার 20 টাকা দিচ্ছেন। যাও মা তুমি। কত মানুষ কত কষ্ট করে, আর আমি রিক্সা চালায় খাই, তা ভালোই আছি। রিক্সা চালায় 3 বেলা পেট বইরা খাইতে পারতাছি, তারপরে কেবল আল্লাহর কাছে অভিযোগ জানাই যে আল্লাহ আমি কষ্ট করি না। আল্লাহ আমি আপনার দয় ভালো আছি, অনেক শান্তিতে আছি, আল্লাহ অনেক শান্তিতে আছি। আরে উনি একজন সামান্য রিক্সাওয়ালি হয়ে উনিও 20 টাকা দান করলো, তাই তো আমি খুশি হয়ে ওনার 100 টাকা দান করলাম। একটা কথা বলি, এরকম না ওই যে কি তোমার একদম ভালোবাসা, তারপর ওই যে গরিবদের প্রতি সহানুভূতি, এগুলো দিয়ে জীবন চলবে না। এগুলো করলে কি তোমার কাছে টাকা চলে আসবে? ওই না, হ্যাঁ, বাড়িওয়ালার কি ভাড়া দিতে পারবে না তো? মহিলার কি হয়েছে না, ওই যে জুনার সুন্দর মতো টাকা দেয়। এই এত ভালো মানুষের কি লাভ? হ্যাঁ, কে কি করে তোমার জন্য? কয় টাকা দেয় তোমাকে? জীবনে কোনো টাকা পাইছো? হ্যাঁ, কিছু হয়েছে? ভালো কিছু হয়েছে তোমার? দেখো না, একটা কথা বলি, আসলে আমার যে শিক্ষা, আমি যেটুকু জানি, তুমি যদি কাউকে 10 টাকা দান করো তাহলে আল্লাহ খুশি হয়ে কোনো না কোনো ভাবে তোমাকে 100 টাকা দান করবে, তাই তো আমি আসলে দান খয়রাত করি। শোনো, এগুলো সব আবেগের কথা, বাস্তবে এগুলো কিচ্ছু হয় না। ওই যে মানুষজন বলে না, তুমি 10 টাকা বিলাও 50 টাকা তোমার হাতে চলে আসবে। তুমি এ যাবত কত টাকা বিলাইছো? কয় টাকা তোমার হাতে আসছে? 1 টাকা তোমার কাছে হাতে আসে না, শুধু বিলাই যাইতেছো। আর আমাদের এত সমস্যা, এত টাকা পয়সা সমস্যা যেতেছি, আর উনি কিনা টাকা পয়সা বিলাইতেছে। আমার এগুলো একদম সহ্য। তুমি আজকের পর থেকে কাউকে কোনো টাকা দিবা না। আচ্ছা শোনো, আমি তোমার একটা কথা বলি, বিপদ তো আল্লাহই দেয়, তাই না? আর বিপদ থেকে আল্লাহই রক্ষা করবে, তাই বলে কি আমরা দান খয়রাত করব না? যেভাবে দান খয়রাত করলে মানুষ খুশি হয় আমরা তো তাই করব, তাই না? কবে যে এই ভূতটা তোমার মাথা থেকে নামবে আমি শুধু এইটাই বুঝতেছি না। হ্যাঁ, এই ভূত যতদিনে না নামবে, বিশ্বাস করো, এই যে বাড়িওয়ালা ভাড়া দিয়েছেন এরপরে না বাসা থেকে বের করে দিবে, তখন তোমার আক্কেল ঠিক হবে। আচ্ছা যাই হোক, এখন চলো। ভাই আমি না তোমার সাথে যাবো না, তোমার সাথে যাওয়ার আমার কোনো মুড নেই। তুমি এদিকে যাও, আমি ওদিকে যাবো। আশ্চর্য, পাগল হয়ে গেছে। খালা যাবেন? না মা, যাবো না, অনেক গরম পড়ছে তো, আর বয়স্ক মানুষ বুঝো না, আর যা কি করবো, 20 টাকার ক্যাব 100 টাকা দিছে। ওই যে ওই বাবাটায় 20 টাকার ভাড়া, আমার 80 টাকা বেশি দিছে। জানো মা, কালকে একটা পঙ্গু মাইয়া আসছিল, ওরে 20 টাকা আমি দান করছিলাম পানি খাইব, ওই উসুলে আজকা আমারে 5 গুণ বাড়ায় দিছে আল্লাহ। হ্যাঁ খালা, ঠিকই বলেছেন, দান করলে সেই সম্পদে আল্লাহ বরকত দেন। আপনি দান করেছেন বলে আজকে আল্লাহ আপনার সম্পদে বরকত দিয়ে দিল। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমি অন্য রিস্কে চলে যাব। মেঘ, আরে আশ্চর্য, কি হয়েছে? তুমি তো মাত্র বললা যে তোমার সাথে আমি যাইতে পারবো না, আবার ডাকলা কেন? আরে নিচে দেখো কতগুলো টাকা। আরে এখানে তো দেখতেছি অনেক টাকা। দেখছো, তোমার আমি বলছি না, আমরা যদি 10 টাকা দান করি আল্লাহ কোনো না কোনো ভাবে আমাদেরকে 100 টাকা দান করবে। দেখো, আল্লাহই আমাদের ভাগ্যে এই টাকাটা রাখছে। হ্যাঁ মেঘ, তুমি ঠিক ছিল,
তুমি সবসময় আমাকে এটা বলতা যে মুনা, এই যে দান দক্ষিণা করা এটা অনেক ভালো, এতে করে আল্লাহ অনেক খুশি হয়। দান করলে সম্পদ বাড়ে, কখনো কমে না। এটা আজকে প্রমাণ হয়ে গেল। আর তুমি বলতে না, দেখো মুনা, আমি যদি 1 টাকা কাউকে সাহায্য করি, আল্লাহ আমাকে 10 টাকা দেবে। কিন্তু আল্লাহ তো তোমাকে 10 টাকা দেয় নাই, তার থেকেও বহুগুণ বাড়িয়ে দিছে। আল্লাহ তোমার প্রতি অনেক অনেক খুশি, কারণ তুমি এ যাবৎকাল কোনো মানুষকে ফিরিয়ে দাও নাই। দেখছো, ওই যে রিক্সা কত খুশি 100 টাকা পেয়ে। সে এখন রোদের মধ্যে রিক্সা চালাবে না, সে এখন রেস্ট করতেছে। আর আল্লাহ আমাদের ভাগ্যে এই টাকাগুলো রাখছে। আমাদের সংসারে কত বিপদ দেখছো, আমরা বাসা ভাড়া দিতে পারতেছি না, সামনের মাসে আমার চাকরিটাও চলে যাবে। যাই হোক, আল্লাহ খুশি হয়ে এই টাকাগুলো আমাদেরকে দিচ্ছে। ঠিক আছে, চলো। চলো। কি ব্যাপার বাবা মেঘ, ইদানিং দেখছি তোমার মন খারাপ, কোনো সমস্যা হয়েছে কিনা? হ খালা, একটু চিন্তার মধ্যে আছি। আসলে হয়েছে কি খালা, ওই যে আমি যে কোম্পানিতে চাকরি করি, ওই কোম্পানির মালিক লোকজন ছাঁটাই করতেছে, তার মধ্যে আমিও পড়ে গেছি। এই মাস পরে আমার আর চাকরিটা থাকবো না। আর তাছাড়াও 2 মাসের বাসা ভাড়া বাকি আছে, কেমনে যে বাসা ভাড়া দিব চিন্তা করতেছি। এটা নিয়েই টেনশন করতেছি খালা। বাবা তুমি চিন্তা করো না, তোমার আল্লাহ সাহায্য করব। তুমি অনেক মানুষের সাহায্য করছো, তোমার এখন আল্লাহ দেখবো, উপর আল্লাহ, যার কেউ নাই তার আল্লাহ আছে। হ খালা, আপনি আমার দোয়া করে। আসলে অনেক মানুষেরই তো সাহায্য করি, আর আমি এইটুক জানি, কেউ যদি কারো সাহায্য করে, আল্লাহ তার সাহায্য করে। তুমি এই জায়গায় না বসে থেকে বাসায় যাও, বাসায় যা রেস্ট করো। আচ্ছা ঠিক আছে খালা, আপনি যান, আমি বাসায় যাইতেছি। আচ্ছা ঠিক আছে বাবা।